আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ সমস্ত গুণ কীর্তন সেই মহান দরিয়ান সর্বশক্তির আধার সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে আজকে আমরা কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি থানার গাবরাকান্দি জুরানপুরের পার্শ্ববর্তী এলাকা গাবরাকান্দি মাদ্রাসাতুল হিকমাল ইসলামিয়ায় উপস্থিত হতে পেরেছি। সেই জন্য মহান মনিবের কৃতজ্ঞতা স্বীকার করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সমাজে এই তো খুবই সংকীর্ণ, এই সংকীর্ণ সময়ে অত্র এলাকার মানুষদেরকে কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সম্মানিত উপস্থিতি, আমি পিতামাতার সম্পর্কে কয়েকটি কথা বলতে চাচ্ছি। সংক্ষিপ্তভাবে বলতে গেলে পিতামাতা এমন এক সম্পদ, যারাই আপনার জান্নাত যারাই আপনার জাহান্নাম। পিতামাতা এমন একটি সম্পদ, যারা পিতামাতাকে সন্তুষ্ট করতে পারবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। পিতামাতা এমন একটি সম্পদ, যাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উপরে নিয়ে গেছেন। পিতামাতার কথা বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বলেছেন, আনিশকুরুলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, পিতামাতার খেদমত করো। বনী ইসরাইলের একটি ঘটনায় পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত রয়েছে, সালাত রয়েছে, এই সালাতের চাইতেও উপরে নিয়ে গেছে পিতামাতাকে। কেমন? মাকে কিভাবে এমন মর্যাদা দিলেন? জুরাইজের ঘটনা আপনারা সকলেই জানেন। জুরাইজ ছিলেন বনী ইসরাইলের একজন লোক, সাধু ব্যক্তি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গির্জায় বসে বসে সারা দিন আল্লাহর ইবাদত করতেন। এই ব্যক্তি একদা সালাত আদায় করছেন, নফল সালাত আদায় করার পরে এই পর্যায়ে নফল সালাত যখন আদায় করছেন, এমন তো অবস্থায় জুরাইজের মা জুরাইজকে ডাকলেন। জুরাইজ চিন্তায় পড়ে গেল, আমি কি সালাত ছেড়ে দিব? সময় সংক্ষিপ্ত, এইভাবে সংক্ষিপ্ত আমি বলে যাচ্ছি, আমি কি সালাত ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব? এমন পর্যায়ে এক সময় বলতে 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 তখন তিনি সালাত শেষ করলেন। এদিকে তার মা বদদুয়া দিল যে, আল্লাহ, আমার এই সন্তান, আমি তাকে ডাকছি, সে আমার ডাকে সাড়া না দিয়ে সে সালাত আদায় করছে। আল্লাহ, আমার এই সন্তানের যাতে কোনো বেশ্যা মহিলা বা কোনো নর্তকী কিংবা এরকম কোন মহিলার চেহারা না দেখে, বা এরকম মহিলার মানে কোন একটি এর দোয়াটার ইসরায়েল এরকম ছিল, যাতে করে কোনো বদনাম নিয়ে যাতে দুনিয়া থেকে বিদায় নেয়, এরকম একটা খারাপ এরকম একটা দোয়া ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ের দোয়া কবুল করলেন। কিরকম? এক মহিলার গর্ভে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে লোকেরা যখন বলাবলি শুরু করলো যে এই বাচ্চা কার, এই বাচ্চা কার, মহিলাকে যখন জিজ্ঞেস করলো, মহিলা বলল, ওই যে গির্জার মধ্যে একজন বুজুর্গের দিন যে পড়ে আছে, উনি সারাদিন ইবাদত করে, এই সন্তান তার। লোকেরা গিয়ে তার গির্জাকে ভেঙে চৌচির করে দিল। এমন তো অবস্থায় আপনি দেখেন মায়ের দোয়া কেমন কারেন্টের মতো লেগে যায়। কারেন্ট যেমন যে কারেন্ট আবিষ্কার করছে ওই লোককেও ছাড়ে নাই, কিন্তু মায়ের দোয়া কেমন ভাবে কারেন্টের মতো লেগে যায় একটু চিন্তা করেন। যদি আলোচনাটাই গুরুত্ব দেন তাহলে আমার এই 4-5 মিনিট আলোচনায় আপনার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, জুরাইজ ঘটনা কেমন ঘটে গেল? জুরাইজের মায়ের দোয়া কবুল হয়ে গেল। লোকেরা যখন ওই মহিলাকে জিজ্ঞেস করলো কার নাম দিল, জুরাইজের নাম দিল। লোকেরা গিয়ে তার গির্জাকে ভেঙে ফেললো। জুরাইজ বলল, হে লোক সকল, হে আমার ভাইয়েরা, আপনারা যে আমার গির্জা ভাঙছেন তাতে কোনো সমস্যা নেই। কথা হচ্ছে যে শিশুটা জন্মগ্রহণ করবে, শিশুটাকে আমার কাছে নিয়ে এসো। তখন শিশুটাকে যখন নিয়ে আসলো, 3টা লোক শিশু অবস্থায় কথা বলেছে। এর মধ্যে হচ্ছে ওই মহিলার সন্তান। বলা হয়েছিল বাচ্চাকে, তোমার বাবাকে বলছিল ওই যে রাখাল, সেই রাখাল হচ্ছে আমার বাবা।
জুরাইজ নির্দোষ হয়ে গেল, লোকেরা তার গির্জা আবারও তৈরি করার জন্য বলল, কিংবা তাকে অন্যরকম যে জুরাইজ খুব ভালো মানুষ। সম্মানিত উপস্থিতি, এই যে মায়ের দোয়া কেমন ভাবে লেগে যায় আমি আপনাকে সেটা বোঝাতে চাচ্ছি। আমাদের দেশে অনেক বোনেরা রয়েছে যারা স্বামীকে মা বাবা থেকে দূরে রাখে। শুনে রাখা ভালো হবে, শুনেন, আপনার মায়ের সাথে আপনি ভালো ব্যবহার করছেন, আপনার মা যখন আপনাকে বাবা বলে ডাক দেয়, আপনার মা যখন আপনাকে সুন্দর করে মাছ বুনা করে খাওয়ায়, আপনাকে মুরগি বুনা করে খাওয়ায়, ভালো মন্দ খাওয়ায়, আপনার মাকে আপনি মা বলে ডাক দেন, সুন্দর আপ্যায়ন করেন, কপালে চুমু মারেন, সেটা ভালো ব্যবহার নয়। ভালো ব্যবহার কি? শুনে রাখা ভালো হবে। আপনার মায়ের বয়স 90 বছর, আপনার বাবার বয়স 80 বছর, বিছনায় টয়লেট করে পায়খানা করে, এমন তো অবস্থায় আপনার স্ত্রীকে গালিগালাজ করে, এমন তো অবস্থায় আপনার মাকে গিয়ে যদি আপনি ধমক দেন, সেটা হবে আপনার খারাপ ব্যবহার। আপনার মা 10 বার খেয়েও যদি বলে, সংক্ষিপ্ত ভাবে বলছি, আপনার মা 10 বার খেয়েও যদি বলে যে আমি খাই নাই, তোমার স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করে, আপনার মা যদি মিথ্যাও বলে থাকে, তারপরে আপনার মায়ের সাথে ওই সময় যদি আপনি ধমক দেন, তাহলে সেটাই খারাপ ব্যবহার। সম্মানিত উপস্থিতি, মা বাবা বৃদ্ধ হয়ে যায়, একবারের জায়গায় 2 বার 3 বার যদি বলে বাবারে এটা কি, বাবারে ওটা কি, ওটা কি, তাহলে আমরা রাগ করে ফেলি, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার শুরু করি। কিন্তু এই সন্তানটা যখন ছোট ছিল, যখন হাজারো বার প্রশ্ন করলে মা বাবা হাসি মুখে বলে দিত, বাবারে এটা এটা এটা, আপনার বিস্তারিত বলে দিত। শুনে রাখা ভালো হবে, আল্লাহ নবী বলেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, রদিমানফু রদিমানফু রদিমানফু। ইলামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার ব্যাপারে এইভাবে বললেন? সে ধ্বংস হোক, সে অপদস্থ হোক, সে ধ্বংস হোক। আপনি কাকে এইভাবে আপনি কাকে এভাবে অভিশাপ করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে পেল অথচ সে জান্নাত প্রবেশ করতে পারলো না, সে ধ্বংস হোক, সে অপদস্থ হোক। সম্মানিত উপস্থিতি, পিতামাতা এমন এক সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে আল্লাহ নবী বলেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। সেই মা হচ্ছে তোমার জান্নাত, সেই মা হচ্ছে তোমার জাহান্নাম। তুমি ইচ্ছা করলে জান্নাত লাভ করতে পারো, ইচ্ছা করলে জান্নাত তুমি হারাতে পারো। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনার সন্তানকে যদি জান্নাতে নিতে চান, আপনার সন্তানকে যদি বদদোয়া না দিতে চান, তাহলে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করেন, মাদ্রাসায় শিক্ষা দেন। তাহলে আপনার সন্তান আমাদের মতো এই গাবরাকান্দি মাদ্রাসার মতো মাদ্রাসায় বসে, সুন্দর প্যান্ডেলের বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করবে। আজকে এখানে ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজুল্লাহ আসবে, এই চেয়ারে যদি আপনার সন্তানটা বসে কথা বলে, তাহলে কতই না সুন্দর হবে। আমি সকালবেলা বলেছিলাম, আপনার সন্তান হবে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনার সন্তান হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার সন্তান হবে আগামী দিনের ভবিষ্যৎ, আপনার সন্তান হবে আগামী দিন বাংলাদেশের প্রেসিডেন্ট। আপনার সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আপনার সন্তান পুরো রাষ্ট্রকে চেঞ্জ করে দিবেন। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান বিন মাইনুদ্দিন তেমন এলেম কালাম নাই, জাতিকে তেমন স্পষ্ট ভাষায় বুঝাতে পারি না, বুঝাইতে যখন পারবো তখন সময় পাই না, সময় পাইলে আলোচনা করতে পারি না। আমাদের এলেম কালাম কম, বিদ্যা বুদ্ধি কম, আমাদের দেমাগ বেশি, মুখের চাপা বেশি, এলেম নাই। আমাদের জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা একদিকে ঘুটাতে হচ্ছে। আলোচনার পূর্বে আমি আপনাকে আর 2-1টি কথা বলি। প্রিয় মুসলিম ভাইয়েরা, পিতামাতার খেদমত করেন, পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত লাভ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আনিশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন এবং পিতামাতার খেদমত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বললেন। অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই আয়াতের পরে আল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা নিয়ে আসলেন। কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আল্লাহর সাথে শিরক করার কথা বলেছেন, সেখানেই টেনে নিয়ে এসে পিতামাতার কথা যোগ করে দিয়েছেন। মনে রাখা ভালো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করেন, আল্লাহর ইবাদতের চাইতে
চাইতে গুরুত্ব দিয়েছেন, আর যে আপনার শ্বশুর শাশুড়ির ব্যাপারে আল্লাহর ইবাদতের চাইতে বেশি গুরুত্ব দেওয়া হলো, সেই পিতামাতার ব্যাপারে আপনি বৌমা হয়ে কিভাবে বিরোধিতা করেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমি এখানে গুটিয়ে নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে এই মাদ্রাসার কল্যাণ কামনা করে, দোয়া প্রার্থনা করে, সকল কাছে আকুল আবেদন করে যে এই মাদ্রাসার প্রতি সুনজর দিবেন, সর্বদা খেয়াল রাখবেন এই মাদ্রাসার ছাত্র মদিনা ভার্সিটিতে চান্স পায়।